হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। মানে এত ঢপবাজি জিনিস দেখছি না। দেখো, কোথাও একটা গিয়ে ভালো কাজ করছে, শাড়ির ব্যবসা হ্যানা তেনা, অবশ্যই ফেটুকে নিয়ে ভিডিও করছি। তো এগুলো যথেষ্ট সাপোর্ট করেছি যে ভালো কাজ করছে, সমস্যা কোথায়, তাই না? ভালো কাজ করছে, ভালো ভাবে থাকুক। কিন্তু একটার পর একটা মিথ্যে, একটার পর একটা মিথ্যে। আচ্ছা, কল রেকর্ডিং, অনেকেই কষ্ট পেয়েছে, অনেকেই দুঃখ পেয়েছে। আমি দেখলাম কমেন্ট বক্সে দেখলাম অনেকেই বলেছে আহারে কি অবস্থা, কি ভাষা মুখে, কি বাজে, কি নোংরা। দেখো, ও কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তার ওরকমই মুখের ভাষা হবে। ইটস টু নর্মাল। বাই দ্য ওয়ে, এটা ম্যাক্সি নয়, হ্যাঁ, এটা একটা ড্রেস লং বলে দিলাম, নইলে আবার লোকে বলবে ম্যাক্সি পরে বসে পড়েছে। এটাও তো একটা ম্যাটার আছে, তাই জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম যে দাঁড়াও, যে একটার পর একটা মিথ্যে কথা। ভালো কাজ করছিল, ভালোভাবে সেই জিনিসটাকে নেওয়া যায়, কিন্তু এত মিথ্যে কথা বলার তো দরকার নেই। কোনো রিলেটিভ, আজকে আমার বরের সাথে আমার ঝগড়া হবে আর আমার বরের আত্মীয়র বাড়িতে আমি থাকবো, এটা হতে পারে? এটাকে বিশ্বাসযোগ্য বলো? এটা একদমই বিশ্বাসযোগ্য নয়। এখন যা ভিউজ হচ্ছে ওর, তাতে মোটামুটি কদিন অন্তর অন্তর যা সুন্দর ভিউজ হচ্ছে, ও মোটামুটি ভালো পেমেন্টই পাবে। আবার মানে যেহেতু পেমেন্ট তো আমরা পাই, তো ভিউজ দেখে পেমেন্টগুলো বোঝাই যায়। আর আমার চেনা জানা মানুষও আছে যাদের এক এক সময় মানে 3 লাখের চ্যানেল আছে, মানে এরকম মানুষজনের সাথেও চেনা জানা আছে। তো ওই জন্য বললাম 1, 2, 3 এরকম মানুষজনও আছে যাদের এত বড় বড় চ্যানেল। তারা তাদের ভিউজ অনুসারে এই ভিউজে কীরকম কী রেভিনিউ জেনারেট হয় এইটুকু আইডিয়া করতে পারি। সো এইটুকু জানি যে সে ভালো টাকায় পেমেন্ট পাচ্ছে। কি বললো যেন 80,000 টাকা না? আমার পাটা না ঠিক করে বসতে পারছি না, অসুবিধা হচ্ছে। দাঁড়াও, একটু কফিটা খাই। ব্ল্যাক কফি খাচ্ছি, দুধ দিয়ে নয়। খুব ভালো লাগে। কার কার আমার মতো ব্ল্যাক কফির ওপর নেশা আছে বলো? ভালো কিন্তু ব্ল্যাক কফি খাওয়া। তো এবার যেটা বলছি সেটা হচ্ছে যে একটার পর একটা মিথ্যে কথা। এই জিনিসগুলো, মিথ্যে নাটকগুলো কিসের জন্য হচ্ছে এটা তোমাদের বুঝতে হবে। বাড়ি, নিজের একটা মাথার ছাদ, এটা সত্যিই দরকার। নিজের মাথার ছাদের কার দরকার পড়ে না বলো? পৃথিবী শুদ্ধ মানুষের নিজের মাথার ছাদের দরকার পড়ে। তার জন্য যদি স্ক্রিপ্টেড কিছু নাটক থাকে, প্রবলেম কোথায়? আজ পর্যন্ত প্রথম দিকে যখন কি জানো না, মন্দিরা সোমনাথের ব্যাপারটা এসেছিল, তখন আমরা ভেবেছিলাম ভিউজের জন্য নাটক করছে। ফেটুও তাই ভেবেছিল, ভিউজের জন্য নাটক করছে। সবটাই মিথ্যে। এবার ও নিজেও দেখছে যে সবাই এরকম করছে। ব্রেকআপ স্টোরিতে, পরকিয়া, ব্রেকআপ, ছেড়ে চলে গেছে, এই স্টোরিগুলোর ওপর একটা বেশ ভালো ভিউজ মানে রেভিনিউ জেনারেট হয়। যে ভিউজটা পুরো ডাউন হয়েছে সেটা তুলতে অনেক সুবিধা হয়। জানাবো না করে হলেও সেই এমন জিনিস যেগুলো জানানোর কোনো দরকার নেই। তোমরা ভিউয়ার্সরা কোথাও বলেছো যে আমাদের গ্লুকন্ডির ভয়েসের দরকার আছে, গ্লুকন্ডির ভয়েস শুনবো, রেকর্ডিং দাও? বা আমার মনে হয় না আমরা যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো কিছু বলিনি, বাকি যারা বলেছে, যার একজনের তো আমি ভিডিও দেখি, প্রিয়াংশুর কথাই বলছি, তো আমি কখনো ওর ভিডিওতেও সেভাবে আমি শুনিনি যে কল রেকর্ডিং দাও, আমি শুনবো, এরকম কথাও ও বলেছে বলে আমার মনে হয় না। যদি বলে থাকে জানি না, তোমরা ভালো জানতে পারবে। বাট আমি যতদূর শুনেছি, আমার মনে হয় না ও বলেছে যে কল রেকর্ডিং চাই। কারেক্ট? বাট স্টিল হঠাৎ করে কল রেকর্ডিং নিজে থেকে দিয়ে দিল। এতগুলো দিন যখন আমরা প্রত্যেকটা মানুষ বলেছি তুমি মিথ্যে বলছো, তখন কোনো ভিডিও কল রেকর্ডিং কিছু দিল না, হুট করে এখন দিয়ে দিল একটা কল রেকর্ডিং। আমিও ফেসে গিয়েছিলাম, আমারও মনে হয়েছে আহারে বেচারা, এত বাজে কথা। তারপরেই মনে হলো যে চুপ করে শোনার মেয়ে আর যাই হোক ফেটু নয়। কারণ আমার কাছে, আমি বলেছিলাম, যেটা ওর ভিডিওতেও বলেছে, পুরোনো কল হ্যানা ত্যানা অনেক কল রেকর্ডিং পার্সোনালি আমাকে পাঠানো হয়েছে, যেখানে ও সেই চন্দননগরের মালকে যথারীতি রামপাট উল্টে ঘুরিয়ে ভালোই বলছে। আর তুমি বলে কথা বলে না, তুই বলেই তখন বলে। তো ওর কথার যে ওয়েটা ছিল, হ্যাঁ, আমি কখনোই সাপোর্ট করছি না এরকম কোনো ননসেন্স ইডিয়েট মার্কা ছেলে যে মেয়েদেরকে এরকম নোংরা ভাষায় কথা বলে, অবশ্যই সাপোর্ট করছি না। প্রচণ্ড নোংরা কাজ করে, এদেরকে সেভাবেই উত্তর দেওয়া উচিত। আর যেখানে ফেটুর টাকায় ভাই এত বছর খেয়েছে, হ্যাঁ কি না? ফেটু তো এত বছর খাইয়েছে, তাহলে ফেটু কেন কিছু বলতে পারবে না? ফেটুর তো উচিত বলা, ফেটুর তো জায়গা আছে যে তোর মতো মানে ও যে ভাষাগুলো ইউজ করছে, যে কথাগুলো বলছে, সেখানে তো ও আরও অনেক কথা বলার ওর হিউজ জায়গা আছে। ও বলতেই পারে যে আমার টাকায় কটা কথা বলেছে ভালো করে। আর লাস্টের দিকে আস্তে আস্তে ফিসফিস করে, তোমরাও শুনতে পেয়েছো কিনা জানি না, দেখবে বলছিল যে রাখছি। সারাদিন ব্লগ দিতে পারছে না, মন শরীর সমস্ত খারাপ, সারাদিন পারছে না। কিন্তু এখানে কিন্তু আছে, কিন্তু এই যে ফালতু এই জিনিসগুলো করার সময় পাচ্ছে। আজকেই তো দেখলাম বোধহয়, হ্যাঁ, আজকে এমন একটা পেপার দেখানো হলো, যেই পেপারটার মধ্যে কোনো কিছু লেখা নেই, টাইপিং হয়ে আসবে, তারপর সেটা জমা পড়বে। ওয়াও, বিশাল বড় ব্যাপার। টাইপিং হয়ে আসবে, তারপর জমা পড়বে। লাস্টের দিকে বললো, ভিডিও শুরুতে কি বললো আমি এটা পুরোটা খুলে দেখাতে পারবো না, বিকজ এখানের মধ্যে অনেক জনের নাম, অ্যাড্রেস, হ্যানা ত্যানা অনেক কিছু আছে। মানলাম।
তো লাস্টে গিয়ে কি বললো, ভিডিওটার শেষে তোমরা কতজনা শুনেছো? আমি ওর 1 ঘন্টার ভিডিও হলেও পুরোটা শুনি, আমি খুব পেশেন্স নিয়ে ভিডিও দেখি। লাস্টে গিয়ে বলেছে যে এগুলো এখন যাবে, টাইপিং হবে, শুনবে, মন দিয়ে শুনবে, দিয়ে আমাকে বলবে মিলি তুমি ঠিক বলেছো না ভুল বলেছো। মন দিয়ে ওর ভিডিওটা একদম এন্ড পর্যন্ত গিয়ে দেখবে। বললো যে এটা এরপর যাবে, টাইপিংয়ে যাবে, উকিলের কাছে যাবে, তারপর সেটা সিগনেচার হবে। সিগনেচারটা তো প্রোনাউন্সটাও তো উচ্চারণ ভুল করছিল, যাই হোক সিগনেচারটা কি যেন একটা উচ্চারণ করছিল, আমি পারবো না করতে। টাইপিং মিস্টেক অনেকেরই হয়, কিন্তু উচ্চারণেও যে অনেক লোকের সমস্যা থাকে সেটা ফেটুর থেকে আগেও আমরা পেয়েছি। তো যাই হোক, যেটা মেন বলছিলাম, কেউ এসছে হোয়াট এভার, তো যেটা বলছিলাম যে এত সুন্দর পরিপাটি করে গুছিয়ে স্ক্রিপ্ট লিখছো, বলছো আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো না, কিন্তু তুমি নিজে হাতেই কন্ট্রোভার্সিগুলো আমাদের কাছে ছুঁড়ে দিয়ে চলে যাচ্ছ। তারপরেও কি করে চুপ থাকি? কল রেকর্ডিংটার পরেও কিন্তু আমি চুপ ছিলাম, আমি কিন্তু ভিডিও করিনি। আজকে ভিডিওটা করলাম বিকজ যখন দেখলাম যে পুরো একটা মিথ্যে কাহিনী বলা হচ্ছে, মেন জিনিস হচ্ছে মাথার ওপর ছাদ। এটা ইন আ পজিটিভ ওয়ে, অবভিয়াসলি পজিটিভ ওয়ে, স্ক্রিপ্ট করে পজিটিভ ওয়েতে তুমি ভালোভাবে এগোচ্ছ, থামস আপ, তোমার প্ল্যানিং সাকসেস হয়েছে, তুমি খুব সুন্দরভাবে এগোচ্ছ। কিন্তু এখানে তুমি, আমি চাই না আমার ভালোবাসাকে ছোট করি, আমি চাই না বলেও চাই না ভালোবাসাকে ছোট করি চাই না করে হলেও তুমি কিন্তু বলেই দিচ্ছ ছোট, তুমি সেই করছোই, সেই তুমি বলছোই, তোমার পয়েন্ট অফ ভিউ তুমি দেখাচ্ছ যে আজকে পঙ্কজ এর আগে যেমন করেছিল, চন্দননগরের ছেলেটা যেমন আগে করেছিল, এরা যেমন সবাই একটার পর একটা বারবার এসে এরকম হাজারো জিনিস তোমার ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, যাতে মানে ব্লু কন্ডিও যাতে করতে না পারে। এটা হচ্ছে তোমার পয়েন্ট অফ ভিউ, তুমি একদম ঠিক বলেছো। কিন্তু এরপরেও যদি তোমার গ্লুকন্ডি কারুর কমেন্ট বক্সে এসে কন্ট্যাক্ট করে বা কারোর সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে কিছু জিনিস দিয়ে দেয়, সেটা তো তখনও লোক খেয়ে যাবে, কারণ তোমার একটা নেগেটিভ পাবলিসিটি হয়ে রয়েছে। অবভিয়াসলি মানে বিশু যদি আমাদের কাউকে কিছু দেয়, সেটা অবভিয়াসলি ওর দিকেই সাপোর্টে যাবে, বিকজ তোমার নেগেটিভ পাবলিসিটি হিউজ হয়ে রয়েছে, তো ওর দিকেই পজিটিভিটিটা যাবে। তো তুমি এটা করে আলটিমেটলি কিছুই করতে পারছো না। কিছু মানুষকে বোকা বানাচ্ছ, কিছু মানুষ বোকা হচ্ছে, কিছু মানুষ তোমাকে সিম্প্যাথি দিয়ে দেখছে, যেমন আমি আগেও দেখতাম, এখনও তাই দেখছি। ভালো ভিউজ হচ্ছে, হোক না, ভালো তো, তুমি ভালো আছো, আমার কি ক্ষতি ভাই? কেউ ভালো থাকলে আমার তো কোনো জ্বালা নেই, আমি মন থেকে চাই তোমার বাড়ি হোক, কারণ একটা মানুষ যে মাথার ওপর ছাদ ছাড়া থাকা, তোমার যে কতটা কষ্টে তোমার যায়। আর মেন জিনিস মাথার ওপর ছাদ বলতে কি বলো তো, পুরের চাল হলেও ভালো, কিন্তু বাড়ি ভাড়ার প্রত্যেক মাসে গুনতে খুব গায়ে লাগে। আমি বাড়ি ভাড়াতে না গেলেও আমার ভাড়া বাড়ি পড়ে রয়েছে, সেখানে ফার্নিচার সব কিছু পড়ে রয়েছে, দাম হয়ে পড়ে রয়েছে, শুধু ডগ অ্যালাউ নয় বলে আমি গিয়ে উঠতে পারি না, আমাকে ওই টাকাটা প্রত্যেক মাসে গুনতে হয়, কারণ আমার হিউজ ফার্নিচার, আমার ওই ফার্নিচার, বেড, হ্যানা ত্যানা, ওই জিনিসগুলো আমি এনে কোথায় রাখবো? রাখার তো জায়গা নেই অবভিয়াসলি, যার জন্য আমাকে ওই রেন্ট দিতে হয় প্রত্যেক মাসে, যেটাই দিতে হয়, দিতে তো হচ্ছে। আমার এটা একটা ভীষণ সমস্যা, তাই আমি তোমার এই প্রবলেমটা বুঝি যে এতগুলো ফার্নিচার জিনিসপত্র কি করবো, একটা করে জিনিস বিক্রি করে দিচ্ছে। আমার যথেষ্ট তোমার এই ম্যাটারটার মধ্যে সিম্প্যাথিও আছে, আমার খারাপও লাগছে। তুমি ভালো কাজ করছো, কিন্তু বোকা জিনিসগুলো কেন করছো? খালি পেপার নিয়ে এসে দেখাচ্ছ আইনি পদক্ষেপ, আমি আমার নিজের সেফটির জন্য। ভাই যাই হয়ে যাক, তোমার লাইফে যত মাল এসছিল আগের, তাদের সাথে বিশুর কোনো তুলনা হয় না। ও পুরো ভ্যাবা ক্যালা একটা ছেলে, ও নেশা করে। তুমি না, তুমি আজকে বলছো, আমরা অনেক আগে থেকে বলেছো একটা মদখোর মাতাল। বিশু মদখোর মাতাল, আমরা জানি। বিশু মানে রেড লাইট এরিয়াতে যাই, সেটাও আমরা সবাই জানি। ওর প্রচুর নেশাগ্রস্ত, ওর ব্যাপারে ইচ অ্যান্ড এভরিথিং আমরা সবাই জানি। নতুন করে তুমি বলছো বোঝো ছোট ছেলে, আমরা কেউ বলিনি। ও যদি অত সৎ ছেলে হতো না, আর যাই হোক তোমার সাথে যেত না, সরি টু সে। ও যদি সৎ হতো, ও তোমার সাথে যেত না, এটা ফ্যাক্ট। ও মোটেও কোনো সৎ নয়, ও মোটেও কোনো সৎ মহিলা নয়, যে মানে সৎ পুরুষ নয়। সরি, আমি আমার মমতাদির মতো বলছি। দাঁড়াও, কফিটা না পুরো জুড়িয়ে জল হয়েছে, ওটাই মাথায় ঘুরছে, এটা শেষ করে পুরো ঠান্ডা জলটা খেলাম আমি, যদিও আমি খুব একটা গরম খাই না। তো যাই হোক, যেটা বলছিলাম যে ও কোনোদিন সৎ নয়, কোনো সৎ বা ভদ্র বাড়ির ভদ্র ছেলে, যেমন তুমি তোমার ছেলেকে নিয়ে বললে না, তুমি কোনোদিন এরকম যেটা বিশু করেছে এই টাইপের জিনিস না, তুমি কোনোদিন মেনে নেবে না, তোমার ছেলে করবে। অবভিয়াসলি ভদ্র বাড়ির ভদ্র লোকের ছেলে যে একটা প্রপার শিক্ষায় বড় হয়, সে এরকম কাজই করবে না। যখন আমরা বলেছিলাম, যদি তোমার কথাটাই ধরি, আজকে তোমার কথা মতনই চলছি, চলো তোমার কথা মতো বিশু তোমার সাথে বাজে ব্যবহার করছে, বিশু তোমার সাথে এগুলো করছে, কি করে ও সাহস পায় তোমার সাথে এইগুলো করতে? আমি যতটা তোমাকে চিনি, তুমি এত বোকা নও যে তুমি সমস্ত কিছু ছেড়ে তুমি কলকাতা ছেড়ে বেথুয়াতে গিয়ে রয়েছো, অথচ তোমার সাথে একটা এরকম মানে করছে। আর ঠিক বেথুয়াতে যাওয়ার পরেই এই জিনিসটা হয়েছে, ঠিক বেথুয়াতে ঢোকার পরেই তোমার সাথে এই জিনিসটা ঘটছে। এটা কখনো না মেনে নিতে পারছি না, কখনো না। তোমার পুরো প্ল্যান প্লট রেডি ছিল, তুমি এখান থেকে কলকাতা থেকে বেথুয়াতে যাবে, একটা গ্রাম্য পরিবেশ, একটা সুন্দর সিম্পল লাইফস্টাইল, যেখানে
লাইফে চলতে যেখানে খরচা কম হবে, বাড়ি ভাড়া থেকে শুরু করে যে কোনো কিছু কম পড়বে, এরকম একটা জায়গা তুমি চেয়েছিলে। বেথুয়াতে গেছো, ওখানে জমি দেখেছো, জমি দেখে প্ল্যান করে জমিটা কিনে কিছু টাকা দিয়ে রেখেছো, যেটা শুনলাম 80,000 টাকা দেওয়া আছে তোমার। ডোন্ট ওয়ারি, তুমি লোন নাও, লোন তুমি শোধও করে দিতে পারবে। তুমি যে সুন্দর ওয়েতে এগোচ্ছ, তোমার স্ক্রিপ্ট যে সুন্দরভাবে যাচ্ছে, লোকে যা খাচ্ছে, খাপ মন্ডুর বাপ হয়ে যাচ্ছে, তাতে সুন্দরভাবেই এগোবে, কোনো চাপ নেই, কোনো মানে ডোন্ট টেক চাপ, একদম চাপলেসভাবে এগো, কোনো প্রবলেমই হবে না, বিলিভ মি। তুমি ভীষণ সুন্দর গুছিয়ে গাছিয়ে মিথ্যে বলছো, কিন্তু মিথ্যেগুলোর মধ্যে বেশ কিছু জিনিস আমাদের মতো মানুষের চোখে পড়ে যাচ্ছে, যারা তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছে তারা। আর আমরা না, যারা তোমাকে দেখি, তুমি যে বলো না ভালোবাসে যারা, আমি তোমার হেটার্স নই, তোমাকে আমি আর হেট করি না, বিলিভ মি। তুমি হেট করার মধ্যে এখন কিছু করছোই না। হ্যাঁ, তুমি কন্ট্রোভার্সি দিচ্ছ, আমি কন্ট্রোভার্সি করছি, আমার কন্ট্রোভার্সি চ্যানেল, আমার ভালো লাগে তোমাকে নিয়ে কথা বলতে, তাই আমি বলছি। আর পাবলিক চাই আমার থেকে তোমার ব্যাপারে কথা শুনতে, তাই আমি বলছি। সো দ্যাটস ওয়াই আমি এইটুকু কথা তো বলবোই। তুমি যদি বলার মতো কাজ করো তাহলে তো আমি বলবোই, বলার মতো কাজ করবে না আমি বলবো না। তুমি এতগুলো দিন একটা মানুষকে খাওয়ালে, পড়ালে, রাখলে, সে তোমার কথায়, মানে আজকে আমি যদি, আমার পাশে আমার বর রয়েছে, আমি কথার কথা বলছি, আমার বর বসে রয়েছে, আর আমি এখান থেকে জামাটা পুরো খুলে এমনি করে ওর সাথে ডলাই মলাই করছি, নোংরামি করছি, ঠিক আছে, আমার বর কি মেনে নেবে? আমার বর কি জিনিসটাকে কি করবে? ঢেকে দেবে? খুব নর্মাল ব্যাপার। তুমি এভাবে বসবে না, ক্যামেরার সামনে তোমাকে এত লোক দেখবে কেন, এটাই বলবে না? এটা খুব নর্মাল ব্যাপার, খুবই নর্মাল ব্যাপার। সেখানে তুমি এই তোমার ব্রেকআপ স্টোরি শুরু হওয়ার আগেই তুমি করছিলে। তুমি কলকাতা থেকে বেথুয়া যাওয়ার পর ব্রেকআপ স্টোরিটা দেওয়ার আগের মুহূর্তে তোমার ভিডিওগুলো গিয়ে দেখো, তোমার শর্টসগুলো গিয়ে দেখো। কারোর বাপের ক্ষমতা আছে বলবে? তোমার বর কি করে মেনে নিত? যেই 5টা মানুষ বলছে যে আহা খুব বাজে, বিশু খুব বাজে, তুমি খুব ভালো, তারা মানে কি খাই জানি না বাড়িতে, সত্যি আমার কোনো আইডিয়া নেই তারা কি খায়। যেই মানুষটা কন্টিনিউ তোমার ওই ভিডিওগুলো করতে তোমার পাশে বসেছে, গায়ের মধ্যে গামছা নিয়ে বসে রয়েছে, মানে তার গায়ে গামছা কিন্তু তোমার বুকের কাপড় নেই, এই তো 2 দিন আগের কথা, এটা 2 দিন আগের কথা। আমি পুরোনো কাসুন দিয়ে আমি টানা পছন্দ করি না, এটা আমার পার্সোনাল লাইফেরও প্রবলেম। আমি পুরোনো কাসুন দিক নিয়ে বসে বেশি ভ্যান, আমাকে কেউ যদি পুরোনো কথা নিয়ে কিছু বলে আমারও মাথা গরম হয়ে যায়। আমি পুরোনো কাসুন দিয়ে ঘাঁটি না, খুব একটা পছন্দ করি না। কিন্তু তুমি যে জিনিসটা করছো, এটা 2 দিন আগের কথা বলছি। যেই ছেলেটা 2 দিন আগে তোমার পাশে শুয়ে এগুলো করেছে, সেই মানুষটা হঠাৎ করে আজকে তোমাকে ছেড়ে অন্য কারুর কাছে চলে গেল। এবার পরকীয়ার গল্প করবে, তোমার কাছে থাকাকালীনও করেছে, এইরকম করেছে, তুমি সব ধরতে পেরেছো, তুমি সেই মেয়েটাকেও ধরেছো, তুমি হ্যাঁ। এর পরের স্টোরিটা আমি তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, শুনে নাও। এরপর বিশ্বজিতের জীবনে অন্য কেউ এসছে, সেই স্টোরি আসবে, সেই কল রেকর্ডিং আসবে, সমস্ত কিছু গেম প্ল্যানিং করা, এভরিথিং ইজ মানে প্ল্যান, প্রত্যেকটা জিনিস প্ল্যান মাফিক চলা হচ্ছে। কিন্তু প্ল্যানের মধ্যেও ওই যে বলে না যে ওপরওয়ালা ঠিক রাস্তা দেখিয়ে দেয়, কে কতটা ঠিক কে কতটা ভুল যাচ্ছে। তোমার ঠিক আর ভুলের মাত্রাটা না বুঝতে পেরে যাচ্ছি, খুব সুন্দরভাবে চোখে পড়ে যাচ্ছে যে তুমি কতটা পরিমাণে ভুল করেছো, খুব সুন্দরভাবে চোখে পড়ে যাচ্ছে। আর বিশ্বাস করো, মানে খুব খারাপ লাগছে, হাস্যকর লাগছে, ভীষণ হাস্যকর লাগছে। বাট এটা করে অ্যাকচুয়ালি তুমি যদি তোমার মাথার উপর ছাদ করে নিতে পারো, এটার জন্য কংগ্রাচুলেশন। তুমি যদি সত্যি করতে পারো, এর থেকে ভালো কিছু হয় না। ভালো না তোমার অ্যাটলিস্ট মানে এতগুলো বছর, অনেক বছর তুমি হয় না এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি এইভাবে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু মিথ্যে বলছো, যেটা বলছো সেটা মিথ্যে, এটা মানা যায় না। আজকে আমি মানে চিন্তা করো, আমি এই বাড়ির প্রত্যেকটা লোকের সাথে ঝগড়া করেছি, কিন্তু আমি এখনো এই বাড়িতেই আছি, এটা কি মানবে? আমাকে তো তোমরা সবাই আশ্রিতা বলো, তাই তো? তোমাদের কথা মতো আমি আশ্রিতা, আমার জেঠুর বাড়িতে অ্যাজ এ আশ্রিতা আমি এখানে রয়েছি। এবার আমি আমার জেঠুর বাড়ি, আমার বড়দা ছোটদা মানে মা, মানে যে মা, আমি মাই বলি, আমার বড় মা, আমাদের বাড়িতে পূজার মাকে মানে কাজের লোক থেকে শুরু করে ঠাকুরমশাই, এভরিওয়ান, সিকিউরিটি, মানে সবাই, সবজিওয়ালা, ফুলওয়ালা, এভরিওয়ান মাই বলে। এছাড়া তো আমরা তো ছেড়েই দাও, আমাদের কথা তো ছেড়েই দাও, কেউ বড় মা, কেউ ফুল মা, কেউ ছোটো মা, কেউ মা, এরকম করে বলে। তো আমি শুধু মাই বলি, আর আমার এরকম শুধু বলা মা অনেক আছে এটাও বলে দিলাম, নিজের মা ছাড়া অনেকজনাই আছে। তো পাড়াতে, ছোটোবেলায় পাড়াতে একটা কাকিমার একজনের কাছে মানুষ হয়েছিলাম, তিনি আর নেই যদিও বা, ঠাকুমা হয়, কিন্তু ওই পিসিরা মানে বলতো মা বলে রাখতো ওদের মাকে, তো আমি ওই পিসিগুলোর মা বলে রাখতো বলে আমিও মা বলতাম, সেটা বড় হয়ে গিয়েও ওটাই ছিল। তো যাই হোক, এরকম আছে। তো আমি যেটা বলছিলাম যে আমি সবার সাথে ঝগড়া করেছি, কিন্তু আমি এ বাড়িতেই রয়েছি। আমি যদি তোমাদের বলি কেউ আমাকে টিকতে দিচ্ছে না, সবাই মারছে, সবাই ধরছে, সবার সাথে আমার অশান্তি, বিশ্বাস করো বন্ধুরা, কিন্তু আমি এ বাড়িতেই বসে রয়েছি। তোমরা বিশ্বাস করবে? এতগুলো লোক মিলে আমাকে পেছন কিনে লাঠি মেরে বার করে দেবে না? বা আমাকে, বা ধরো আমি কথার কথা বলছি, আমার ধরো কারোর সাথে পার্টিকুলার অশান্তি, আমার বাবা মা কি বলবে? তুই চলে আয় আমাদের কাছে, হ্যাঁ কি না? যদি আমার শ্বশুরবাড়িতেই আমার ঝগড়া হয়, আমার বরের সাথেই হয়, কি বলবে? চলে আয়, খুব নর্মাল না? কলকাতায় আমি যাবো না, কারোর হেল্প আমি নেবো না, সবাইকে আমি দেখে নিয়েছি সবাই কীরকম। কলকাতায় বাবা মায়ের কাছে আসতে হয় না, কিন্তু নিজের একটা কলকাতায় কেন, অন্য কোথাও বেথুয়াতে কেউ থাকতে পারে বলো তো? তাও পার্মানেন্ট বাড়ি, যেখানে বিশ্বজিতের সাথে ওর এত ঝগড়া। এটা কি পসিবল? এটা কি লজিক যায়?
আমরা কি করি, সেই জায়গাটাই ছেড়ে দেওয়ার চেষ্টা করবো, তাই না? কারণ একবার পাস্টে চন্দননগরের সাথে এই জিনিসটা ঘটে গেছে। চন্দননগরে যখন ছিল ওকে বাড়িতে টিকতে দেয়নি ভাই, বাইরের দরজা থেকে এমন করেছে না, নিজের প্রোটেকশন নিচ্ছে আইনের দিক থেকে। তো নতুন যখন বাড়ি করবই, বেথুয়া ছাড়া আরও কি অন্য কোথাও কোনো জায়গা নেই? কিনা জমি কিনেছে, আরে জমিটা নিয়ে ওটা ভালো দাম পেলে বিক্রি করে দে। জমির দাম কোনোদিন কমে না, সেই জমিটা বিক্রি করে দে। বিক্রি করে দিয়ে সেই টাকা নিয়ে তুই কলকাতায় না হলেও আরও অন্য কোথাও নিয়ে নে। বেথুয়া ছাড়া কি কোনো গ্রাম নেই? আরও অনেক গ্রাম আছে, তোমরাই বলতে পারবে কত জায়গা আছে, সেই সমস্ত জায়গায় নিয়ে নাও। ভালো থাকবে, সুখে থাকবে, অ্যাটলিস্ট ওর থেকে তো দূরে। এটার মানে কি যে আমরা এখন এখানেই থাকবো, ছেলেকে নিয়ে, সবকে নিয়ে। আর একটা কথা, আজকে আমি কথার কথা বলছি, আমার উপর কেউ চিৎকার করলেও, এরা তো 4 পেয়ে বাচ্চা, আমার নিজের যদি পেটের সন্তান হতো সেও হয়তো কেলিয়ে দেবে। আমার ওপর বাড়িতে আমার সামনে কেউ এসে জোরে চিৎকার করে আমার উপর আঙুল তুলে কথা বলে দেখা, আমার দুটো বাচ্চা না ছিঁড়ে রেখে দেবে, তাকে ছিঁড়ে রেখে দেবে। এরা তো 4 পেয়ে বাচ্চা। আমার যদি ধরো 20 বছরেরই না হয় ছেলে হতো বা মেয়েই হতো, সে কি মেনে নিত মায়ের মানে আমার বর বা আমার বয়ফ্রেন্ড হোয়াট এভার সে আমার সাথে এরকম বাজেভাবে কথা বলছে? সে তো মা মাসি করে দিত। এটা খুব নর্মাল বিষয়, তোমাদের মনে হয় না? সে কি চুপ করে শুধু পড়াশোনা করবে? কখনো নয়। সে আসবে, এসে বলবে কি করে সাহস হয়, হাজারো কথা। আমার টাকাই খেয়েছিস, আমার টাকাই পড়েছিস, আমার টাকাই সব করেছিস, ফুর্তি মেরেছিস, তোর জাঙ্গিয়া থেকে শুরু করে তোর নেশার মদের বোতল পর্যন্ত আমি দিয়েছি। আর মানে যার জন্য আমি বুক থেকে কাপড় খুললেও তুই দেখতে বাধ্য হতিস, পাশে বসে সেটাই সাপোর্ট করতিস। তাহলে তুই কিসের জন্য এখন এইগুলো বলছিস? এগুলো ননসেন্স, এগুলো পুরো ননসেন্সের মতো কথা, ননসেন্সের মতো কাজ। আর যেগুলো পাবলিক খাচ্ছে, খাও, ভালো করো। আমি কখনো বলবো না খেও না, দেখো না, না না, খাও, দেখো, ওরও ভিউজ হোক। আলটিমেটলি না, মিথ্যেরও একটা শেষ আছে, এটা মাথায় রাখতে হবে। মিথ্যে বেশি চলে না, আর মিথ্যেরও শেষ আছে। তো একটা মিথ্যে এন্ড হবে, আর সেই এন্ডটা দেখার জন্য অধীর আগ্রহে আমি বসে থাকি। যেদিন এন্ড হবে সেদিন আমি হয়তো পুরনো রূপে ফিরতে পারি। তার আগে আমি এরকমভাবেই ভদ্রভাবে, সুন্দরভাবে গুছিয়ে, সুন্দরভাবে কথা বলবো। ওকে, সো লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।